আমাদের দেখে কি মানুষ মনে হয়, কিন্তু আমরা তো মানুষ নই। আমরা দুজনাই হলাম এআই। আমাকে কেন ধরে নিয়ে যাচ্ছেন? তুই এআই ভিডিও দিয়ে মানুষকে বিভ্রান্ত করা শুরু করছিস। আরে আমি নিজেও তো এআই। এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা টেকনোলজি, একটা পদ্ধতি। এই টেকনোলজি চালু করে মানুষ দিন দিন গম্ভীর্যের দিকে ফিরে যাচ্ছে, দিন দিন জাহান্নামের পথে পা বাড়াচ্ছে, দিন দিন মানুষ গোমরাহির পথে ছুটে চলে যাচ্ছে। প্রিয় ভিউয়ার্স, এআই এমন একটা টেকনোলজি, যেই টেকনোলজি ব্যবহার করে মানুষ দুনিয়ায় থেকে কিয়ামতের অতি সন্নিকটে ধাবমান হচ্ছে। মানুষ কিয়ামতের খুব আশঙ্কা করা হচ্ছে এই জন্য যে এআই টেকনোলজি এমন একটা টেকনোলজি, ঘরে বসে থেকে আপনাকে আমাকে এইখানে শ্যুট করতে পারে। এআই টেকনোলজি এত বড় একটা মারাত্মক। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই টেকনোলজি ব্যবহার করে বিভিন্ন ভিডিও, বিভিন্ন ফুটেজ আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এখন সাম্প্রতিক কথাগুলি বলতেই হয়, আজকে কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন দলের ব্যানার সাজিয়ে বিভিন্ন প্রার্থীকে প্রমোট করা হচ্ছে এবং তাদেরকে বলা হচ্ছে অমুক প্রার্থীকে যদি আমরা ভোট দেই তাহলে আমরা কিন্তু অনেক লাভবান হব, যদি অমুক মার্কাকে আমরা ভোট দেই তাহলে সেখান থেকে কিন্তু আমরা দেশ এবং জাতিকে উন্নয়নের উচ্চ শিখরে কিন্তু পৌঁছাতে পারবো। আজকে এই যে ভিডিওগুলি বানানো হচ্ছে এগুলি কিন্তু মানুষ না। আজকে বলা হচ্ছে আমরা কিন্তু কেউই মানুষ না, আমরা সবাই এআই এর ব্যবহার করা একটা টেকনোলজি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন একটা টেকনোলজি, যেই টেকনোলজির মাধ্যম দিয়ে মানুষ আস্তে আস্তে পৃথিবীতে ধ্বংস হবে, কিয়ামত যে অতি নিকটে তার প্রমাণ কিন্তু আমরা এখান থেকেই পাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাই বিভিন্ন মেয়ের ছবি দ্বারা কিন্তু এই এআই, এই টেকনোলজি কিন্তু করা হয়। আসলে এই যে টেকনোলজি এআই করা হচ্ছে, তাহলে এইটুকু কতটুকু যুক্তিসম্পূর্ণ? একটা মেয়ে মানুষের ছবি নিয়ে একজন বেগানা নারীর ছবি দ্বারা, ফটো দ্বারা যেই ভিডিওগুলি শ্যুট করা হচ্ছে, এইটুকু কতটুকু শরীয়ত সম্মত আমরা সেই বিষয় নিয়ে জানব। আজকে যেই মহিলা, যেই বোনটি আপনি ফেসবুকে ছবি ছাড়লেন, এই যে ফেসবুকে ছবি দিলেন, এই ছবি দেওয়াতে আপনি তো গুনাহগার হচ্ছেন, আর আসল কালপিট হচ্ছে সে, যে আপনার ছবিকে ব্যবহার করে এই এআই দ্বারা বিভিন্ন ভিডিও এইগুলি ব্যবহার করা হচ্ছে। আমার সবচাইতে বেশি খারাপ লাগলো এমন এমন ভিডিওগুলি যেগুলো দেখে বোঝার কোনো মতেই উপায় নাই যে এইটা আসলে অরিজিনাল ভিডিও নাকি এই ভিডিওটা আসলে কপি করা বা ফেক ভিডিও। এই জাতীয় ভিডিও দেখে কোনোভাবে বোঝার কোনো উপায় নাই। মানুষ চিন্তায় নিমগ্ন হয়ে আছে, অর্থাৎ ব্যস্ত আছে, বা চিন্তা ভাবনায় সে অনেক রকমের ব্যস্ত আছে। সেখানেও গিয়ে বলা হচ্ছে, দেখো তুমি বাবা চিন্তা করো না, আজকে জুমার দিন, আজকের এই দিনে যদি তোমায় সূরা কাহাফ তেলাওয়াত করো, অথবা বিভিন্ন আমলের কথা বলা হচ্ছে, এইগুলি যদি করো তাহলে কিন্তু তোমার মনের দুঃখ বেদনা অনেকটাই ঘুচিয়ে যাবে বা লাভব হবে। এই যে ভিডিও, এই ভিডিওগুলি দেখে কোনো মতে বোঝার উপায় নাই যে এইটা মানুষের দ্বারা ভিডিও হয়েছে নাকি এআই দ্বারা এই ভিডিও করা হচ্ছে। আর একটা বাস্তব জিনিস আমি আপনাদেরকে বলি, একটা মহিলা এরকমভাবে বলতেছে, আসলে আমরা কিন্তু মানুষ না, আমি মানুষ নয়, আমি এআই দ্বারা তৈরি, এইভাবে বলতেছে। এবং কিছু ছেলে মানুষ দ্বারা আপত্তিকর জায়গায় ওই ছেলে মানুষের হাত যাচ্ছে, এবং আপত্তিকর জায়গায় ওই হাত দ্বারা এমনভাবে নাড়াচাড়া দিচ্ছে, মনে হয় এই জিনিসটা দেখে আস্তাগফিরুল্লাহিল আযীম, আল্লাহ মাফ করুক। এই বিষয়গুলি আমি আপনাদের সামনে তুলে ধরার জন্যই সাবলীলভাবে এই কথাগুলি বলছি। এই যে তাকে পানির মধ্যে ডুবে ফেলা হলো, এমনকি আমরা দেখতে পেলাম যে বিভিন্ন এমপি নমিনেশন প্রার্থী যারা আছে বিভিন্ন দলের, অর্থাৎ এই যে বিভিন্ন মুরব্বী মানুষ এত খারাপ, বিশ্রী, নোংরা ভাষায় কথা বলছে, যেই কথাগুলি বললে এগুলি আসলে কপিরাইটের বা স্ট্রাইক খাওয়ার সম্ভাবনা আছে। আমি কথাগুলি উচ্চারণ করলাম না, কিন্তু এমন বিশ্রী ভাষায়
এমন খারাপ ভাষায় কথা বলছে, এই শুধুমাত্র এগুলি এআই টেকনোলজির মাধ্যমে। এই আর্টিফিশিয়াল টেকনোলজিস এইগুলির দ্বারাই কিন্তু এই কথাগুলি করা হচ্ছে এবং এই ভিডিওগুলি করা হচ্ছে। আজকে আমরা যে ভিডিওগুলি করছি, আমরা মানুষ কতটুকু আহাম্মক হলে এই কাজগুলি করতে পারি। দেখুন, আমরা শুধুমাত্র একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ারের জন্য, টাকা পয়সাও না, লাইক কমেন্ট শেয়ারের জন্য কিন্তু আমরা আমার নিজেদের ওয়াইফকে বা গার্লফ্রেন্ডকে বা বিভিন্ন যারা এরকম ধরনের লোকজন আছে, শুধুমাত্র কিছু লাইক কমেন্ট আর হয়তো মনিটাইজেশন চ্যানেল হলে কিছু টাকা পয়সার জন্য, সামান্য কিছু টাকা পয়সার জন্য আপনি আপনার ওয়াইফকে দ্বারা এত খারাপ কাজ করাচ্ছেন। এটা মানুষের বিবেক কোথায় গিয়ে দাঁড়িয়েছে? সম্মানিত উপস্থিতি, কিয়ামত আমাদের খুবই সন্নিকটে। কারণ এই এআই দ্বারা আমরা কত কিছু করতেছি। এক সময় হয়তো দেখতে পাবেন যে আপনি ঘরে বসে আছেন, আপনার কপালে শ্যুট করছে এই এআই টেকনোলজি ব্যবহার করে, যে আপনি কোথায় আছেন, কিভাবে আছেন, সেখান থেকে আপনার কপালে হয়তো শ্যুট হয়ে যাবে। আজকে আমরা এই যে টেকনোলজি ব্যবহার করছি, এই টেকনোলজি কতটুকু কোরআন হাদিস সম্মত, কতটুকু শরিয়া সম্মত, এই টেকনোলজি ব্যবহার করা যাবে কিনা? টেকনোলজি ব্যবহার করতে পারেন যেটা দিনের জন্য, ইসলামের জন্য উপকার হয়। যেই টেকনোলজি ব্যবহার করে মানুষ ভয়ঙ্কর রূপ ধারণ করছে, মানুষ অন্যায়ের পথে ধাবিত হচ্ছে, মানুষের দ্বারা অতি গুনার কাজ সম্পাদন হচ্ছে, সেই টেকনোলজি কিন্তু আমাদের প্রয়োজন নাই। আজকে আমরা পুলিশ, বিভিন্ন টেকনোলজি, যে টেকনোলজিগুলি ব্যবহার হচ্ছে, পুলিশ যে বলতেছে আপনারা আসলে এআই ব্যবহার করবেন না, এআই এর আপনারা ফাঁদে পা দেবেন না, কারণ আমি নিজেও একটা এআই, এইভাবে বলতেছে। আসলে ভিডিওগুলি দেখে কোনোভাবে বোঝার উপায় নাই যে কোনটা রিয়েল ভিডিও, কোনটা ফেক ভিডিও। আসলে রিয়েল ভিডিও আমরা বুঝতে পারতেছি না, এআই দ্বারা তৈরিকৃত ভিডিও সেটাও কিন্তু আমরা বুঝতে পারছি না। সুতরাং এআই দ্বারা যে ভিডিওগুলি, এআই টেকনোলজি দ্বারা আমরা যে ভিডিওগুলি তৈরি করছি, এই সুন্দর সুন্দর মহিলাদের দ্বারা, অনেক মুরব্বী মানুষ দ্বারা, অনেক প্রতীক দ্বারা, অনেক দল দ্বারা, বিভিন্নভাবে যে আমরা এআই টেকনোলজি ব্যবহার করছি, আসলে এই টেকনোলজি ব্যবহারের মাধ্যম দিয়ে আমরা জাহান্নামের দিকে, জাহান্নামের পথে আমরা কিন্তু পা বাড়াচ্ছি। সুতরাং এই যে এআইগুলি আমরা ব্যবহার করছি, এই এআইগুলি ব্যবহার করার আগে কোরআন হাদিস থেকে আমাদেরকে জানতে হবে। এআই ব্যবহার করার পূর্বে আমরা কোরআন হাদিস থেকে কতটুকু শরিয়া সম্মত সেই সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে। সুতরাং এআই ব্যবহার করার পূর্বে কোরআন হাদিস আমাদেরকে সঠিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন জানার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।